ভালোবাসাকে ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলো এক যুবক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শান্তিনগর হাউজিং এর মাঠ এলাকায়। 4 বছর ধরে প্রেমিকার সঙ্গে প্রেম করার পর প্রেমিককে ছেড়ে দেওয়ার পর প্রেমিক পোস্টার হাতে প্রেমিকার বাড়ির সামনে বসে পড়লো ধর্নায়। আপনারা দেখছেন সরাসরি তা বেঙ্গল টাইমের পর্দায়। প্রেম ছাড়া বাঁচা যায় না, কি করে যে থাকি বলো না, কি করে যে থাকি বলো না। দিব না ছেলে থাকবো ছেলে তো প্রথমে মারতে ছিলাম আমি দাও ছেলেকে দিব না দিব না রাজি হয়ে গেছিলাম মিলে গেলাম যে আমরা দাবি করতে তোকে আমি 1000বার বলছি যে তুই আসিস না, তোকে 3 বার আমার পার্সোনাল ব্যাপার, আমার ঘরে দাঁড় হবে না, কি করছিস আমি বলতো ফাঁসি দিয়ে গলা ধরে তো গেছিলি। কি ঘটনাটা কি হয়েছে বলো তো? ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে মানে জানি না, ওর মামি আমাকে বলতেছিল যে দুদিন ওকে কল করতে না, তারপর থেকে মেয়েটা আমার সাথে মানে কন্ট্যাক্ট করতেছিল না। মানে মানে দিন থেকে ওটা তো মানে আমি যখন ফাঁসি দিয়েছি তার একদিন আগে, মানে ও ফাঁসি ও ইগনোর করতেছিল দেখে, মানে কল রিসিভ করতেছিল না, আমার সাথে কথা বলতেছিল না। তার জন্য ফাঁসি দিতে হবে? কি করবো, ওকে অতটাই ভালোবাসি। কত বছর ধরে ভালোবাসি? 4 বছর ধরে। 4 বছর ধরে তোমাদের সম্পর্ক? হ্যাঁ। 4 বছর বাকি সময় ঠিক ছিল? হ্যাঁ, সব পুরোটাই ঠিক। আমাদের রাতে যদি ঝগড়া লাগতো সকালে হয়তো ঠিক হয়ে যেত, এরকম রিলেশন ছিল আমাদের। আমাদের এখন কি হয়েছে? মেয়ে এখন বাড়ি থেকে ওদের আটকা আছে মেয়েকে। ব্রেন ওয়াশ করছে মেয়েকে। বাড়ির লোক তো অভিযোগ করছে যে মেয়ে রাজি না, ওই জন্য ব্রেন ওয়াশ করছে। ব্রেন ওয়াশ করছে মেয়ের। যদি ব্রেন ওয়াশ নাই করতো, মেয়ে যতদিন অফিসে ছিল রোজ আমার খোঁজ নিত যে ওকে একটু দেখে রাখো, ঠিকঠাক রাখো, সব রোজ খোঁজ নিত। আর এখন কি হচ্ছে? এখন আটকা রাখছে, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিচ্ছে না, কন্ট্যাক্ট করবে কি করে। তাহলে এখন তুমি কি চাচ্ছ? আমি যাচ্ছি ওর সাথে আমার বিয়ে দেখ, কারণ ও আমার সাথে 4 বছর ধরে ফিজিক্যাল ছিল। আমি চাই না ও অন্য কারো হোক। তুমি পুলিশের কাছে গিয়েছিলে বা প্রশাসনে কোনো সাপোর্ট দিয়েছো? না, ওরা সেরকম তখন কিছু বলেনি যে আমি ওরকম নেওয়ার মানে তারপরে যখন দেখলাম যে 2 মাস ধরে আমাকে কোনো কন্ট্যাক্ট করে দিচ্ছে না, তারপর আমি লাস্ট এটা যে পদক্ষেপ নিয়েছি। আমার নাম আর আরেকবার বলো। অসীম বিশ্বাস।